আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গাছের শিম দিয়ে কচু পাতা রান্না করব। কচু শাক করতে পারেন। তো গাছের শিম আমাদের বাসায় এটা গাছের শিম ছিল, তাই এটা দিয়ে কচুর পাতা রান্না করব। আর এটা হচ্ছে ছোটো মাছ, আর বাজার থেকে নিয়ে এসেছেন। আর এখানে হচ্ছে অনেক ধরনের শাক আছে, তো এই শাকটা ভাজি করা হবে। তো এখন আমি রাজমাটা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে অনেক টেস্টি হয়, তো এটা আমি ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি এই শাকের মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি আন্দাজ মতো। তারপরে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু গ্রাইন্ডার করে দেবো এটার মধ্যে। আর আমি কাঁচা লঙ্কাটা গ্রাইন্ডার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শিমটা। শিম দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে একটু টক হওয়ার জন্য জলপাই দিয়েছি এটার মধ্যে। আপনারা দিতে পারবেন, একটু নাও দিতে পারবেন, আপনারা ইচ্ছা। তো এখন মরিচের পাউডারটা দিয়ে দিলাম, হলুদের পাউডারটা দিয়ে দিলাম। এখন এটা চিংড়ি মাছ, এটা ভেজে করা হবে এই কচু শাকের মধ্যে দেওয়া। এখন মরিচটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনাটা ঢাকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হওয়ার পর এটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমি দেখছি যে এটা হয়ে গেছে নাকি। তো এখন দেখতে পাচ্ছেন এটা হয়নি, আর একটু জল দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি। এর কচুর শাক না চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে দিব এটার মধ্যে। তো কচু শাকটা আমার অনেক ভালো লাগে, এই রেসিপিটা আমার ফেভারিট। তো আমার অনেক ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছি এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটু ড্রাই ফিশ দিয়ে দেবো এটার মধ্যে। তো এটার মধ্যে অনেক কিছু দিয়েছি। তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এটা হয়ে গেলে এটা আমি রেখে দেবো। এটা হওয়ার জন্য আমি রেখে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার দুটো মাছ ছিল এটার মধ্যে। তো চিংড়ি মাছের মধ্যে আমি ভেজেছিলাম। এটাকে চিংড়ি মাছ বলে আমাদের বাসা বলি। বেঙ্গলিতে আপনারা কী বলেন আমাকে জানাবে। তো এই মাছটা আমি ভেঙে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো কী বলবো, চিংড়ি মাছটা দেওয়ার পর অনেক টেস্টি হয় কচু শাকটা। তো আমার হয়ে গেছে কমপ্লিট। তো কী বলবো, অনেক স্বাদ হয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম লাস্ট। আমার হয়ে গেছে, তখন আমি এটা দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।